হ্যালো, হ্যালো। তোর মনে আছে স্কুলের অ্যানুয়াল ফাংশনে আমাদের একটা প্লে ছিল, যাতে তুই লেডি ম্যাকডাফ হয়েছিলিস আর আমি লেডি ম্যাকবেথ? কিন্তু আমরা দুজনেই স্টেজে চড়ে ডায়লগগুলো ভুলে যাই। ইস, কি যে কাণ্ডটা হয়েছিল! অদিতি ম্যাম রেগে আগুন। ব্যাস, এই মারে কি সেই মারে। তারপর তো স্টেজে থেকে নামার সময়। এক মিনিট, আপনি কে বলছেন? ওহ, সরি। তুই চিনতে পারলি না? তা চিনবি কি করে? এত বছর পর আমার তো আওয়াজও পাল্টে গেছে, আর কারোর সাথে কোনো যোগাযোগও নেই। তা আমি এই নাম্বারটা তোর পাবলিশারের থেকেই জোগাড় করলাম। প্রথমে তো আপনি ওরা। কে এটা বলুন। আমি নয়নিকা, আর আমি আশা করছি আমার কথা তৃষা চৌধুরীর সাথে হচ্ছে, যদি পাবলিশারের লোকেরা আমায় ভুল নাম্বার না দিয়ে থাকে। ও আচ্ছা, ঠিক আছে। তুই কেমন আছিস? কতদিন পর তোর সাথে যোগাযোগ হলো বল। হুম, আমি ঠিক আছি। পরে কথা বলবো। অনেক রাত হয়েছে আর আমি এখন প্রচণ্ড বিজি। আচ্ছা, ঠিক আছে। কাল তাহলে কখন? হ্যালো। কিরে, কেমন আছিস? ভালো। তোর মনে আছে একবার আমাদের স্কুলেতে তুই ছোট গল্প লেখার প্রতিযোগিতায় একটা গল্প লিখেছিলিস? দুজন বন্ধু যারা একে দুজনকে এত ভালোবাসতো যে সব কথা, সব দুঃখ একে দুজনকে ভাগাভাগি করতো। আর তোর ওই গল্পটা ফার্স্ট প্রাইজ তো জিতলই, আর স্কুলের ম্যাগাজিনেও ছাপা হয়েছিল। আর তুই। আমি সত্যি বলতে কি আপনাকে ঠিক চিনতে পারছি না। আপনার আমার সাথে কি দরকার এইটা বলুন। আমার কিচ্ছু চাই না। সত্যি বলতে কি জানিস তো, আমার না বিশেষ কোনো বন্ধু নেই। আর স্কুলেও আমার বেশি কেউ কথা বলার ছিল না। তা স্কুল শেষ হবার 7 বছর পর তোর লেখা বই যখন বইমেলাতে দেখলাম, ওই সময় আমি কিনে নিই। আর আমি কিন্তু তোর সব গল্প পড়েছি, আর আমার ওর মধ্যে তোর সেই লেখা
দুব্বর নিঃশ্বাস আর নদীর প্রাণ গল্পটা খুব ভালো লেগেছে। আচ্ছা, আমি খুশি হলাম যে আপনার আমার গল্পটা খুব ভালো লেগেছে। তুই তো এখন খুব বড় একজন রাইটার। আপনি বলতে কি চান? আমি সেইভাবে কিছু বলছি না, আমি বলছিলাম যে আপনার যা বলার ছিল আপনি বলে নিয়েছেন। এখন আমার অনেক কাজ, আমি এখন যাই। হ্যালো। কাল যে তুই রেগে গিয়েছিলি, আমি বুঝেছিলাম। আমি কিন্তু তোকে রাগাতে চাইনি রে, কখনো আর। হ্যাঁ, একটু রেগেছিলাম। আসলে আমার কাছে এত উদ্ভট লোকেদের ফোন আসে না, আমি ভেবেছিলাম তুইও তাই। কিন্তু জানিস তো, আমার খুব খুশি হয়েছে যে আমার লেখাটা তোর খুব ভালো লেগেছে। আরে ওইসব কোনো ব্যাপার না, বন্ধুদের মধ্যে একটু রাগারাগি হয়ে থাকে। এক সময় আমিও খুব রাগ করতাম, মানে করেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি সেই রাগের কোনো মানে নেই, আর তার কোনো ভালো পরিণতিও হলো না। তাও একটু খারাপ তো লাগেই। স্কুলে তো তুই খুব শান্ত মেয়ে ছিলিস, তোকে দেখে তো মনেই হতো না যে তুইও রাগ করতে পারিস। তোর স্কুলে প্রাইজ জেতার পর দেখা দেখি আমিও নিজের ডায়েরিতে কিছু ছোট গল্প লেখা শুরু করি। একটু করতে করতে বেশ অনেকগুলো গল্পই লেখা হয়ে যায়। আর ওই গল্পের মধ্যে থেকে একটা গল্প, ছোটবেলার বন্ধুটা, আমি তোকে পড়াই। গল্পটা না তোর খুব পছন্দ হয়। তুই আমাকে প্রোৎসাহন দিয়ে বলিস যে এটাকে বইয়ে ছাপানো যায়। খুব ভালো হয়েছে রে। ও আচ্ছা। কিন্তু দুঃখটা কি জানিস তো, 3 দিন পর আমার ডায়েরিটা চুরি যায়। আমি আর সেটা খুঁজে পাই না। ও তাই নাকি? কিছু খোঁজ পাওয়া গেছিল? কে চুরি করেছিল? না, জানা যায়নি। তারপর আমাকে স্কুলটাও ছাড়তে হলো। বাবার শরীর অসুস্থ হয়ে পড়ল, ক্যান্সার। সব টাকা চলে গেল, কিন্তু বাবাকে বাঁচানো গেল না রে। আমাদের বাড়ির অবস্থাও খুব খারাপ চলছিল। আমি চাকরির খোঁজে বেরোই, কিন্তু আমার পড়াশোনা না হওয়ার জন্য আমাকে কেউ চাকরি দিতে রাজি হলো না। কিন্তু জানিস, একটা ভালো জিনিস হলো, সেই দুর্ভাগ্যের সময় কি? আমি নিজের লেখা সেই গল্পগুলো খুঁজে পেলাম, কিন্তু আমার ডায়েরিটা পেলাম না। কারণ ওই ডায়েরিটার কোনো অস্তিত্বই ছিল না। ওর লেখা গল্পগুলো ছিল। আমি একদিন একটা বই মেলায় তোরই বই খুঁজে পাই, তাতে আমি নিজের সব গল্পগুলো পড়ি, আর তার সাথে আমারই লেখা সেই গল্প, ছোটবেলার বন্ধুটাও আমার চোখে পড়ে। রাগে, অপমানে, বিশ্বাসঘাতকতার ঝড় যেন মনকে ভেতর থেকে ছিন্ন ভিন্ন করে দিল। আমি যাকে এত বিশ্বাস করতাম, সেই কাজটা করতে পারলো
তখন তোর কাছে তো প্রচুর টাকা, তাও আমি এই আশায় বসেছিলাম যে তুই কোনো না কোনো দিন যোগাযোগ করবি, কিন্তু যে কারণেই হোক তুই কিন্তু আসবি না রে। কিন্তু জানিস কি তৃষা, রাগটা আমার মুছে গেছে, কারণ তুই তো আমার বন্ধু। আমি জেনে গেছি যে রাগ করে কিচ্ছু করা যায় না রে, এতে বেশিরভাগ সিদ্ধান্তই কিন্তু ভুল হয়, জানিস তো। আমায় ক্ষমা করে দে। আমি লোভে পড়ে আর অহংকারে আমার থেকেও কেউ ভালো লেখে এই কাজটা আমি করেছিলাম রে। নয়নিকা, তুই আমায় ক্ষমা করে দে। আরে কি বলছিস তুই? ছি ছি ছি। ইস, এইসব তো তুই বলিস না রে, আমরা তো বন্ধু। হ্যাঁ, তা তো হচ্ছি। তোকে আমি একটা জিনিস দিতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। কাল তুই আয়, দুপুরের খাবারটাও একসাথে খাবো আর অনেক কথা বলবো। আর আমার অ্যাড্রেসটাও তোকে দিচ্ছি। অ্যাড্রেসের আর দরকার নেই, আমি এমনিই এসে যাব। মানে? মানে কিছুই না, আমি তো এখন কোথাও যেতে পারি যখন ইচ্ছে। যাই হোক, তুই দরজাটা খোল, আমি যেই জিনিসটা দিতে এসেছি সেটা তোকে দিয়ে দিই। মানে এত রাত্রে তুই দরজার কাছে এলি কেমন করে? ওসব তোর জেনে কোনো লাভ নেই, আমি বাস নিজের ডায়েরিটা দিতে এসেছি। একটা ব্রিজের নিচে ছেঁড়া অবস্থায় খুঁজে পাই, যেই ব্রিজ থেকে আমি ঝাঁপ দিয়েছিলাম। কি অদ্ভুত ব্যাপার বল, যেইখান থেকে লাফিয়ে প্রাণ দিলাম তার নিচেই ওই জিনিসটা, যার জন্যে প্রাণটা দিতে হলো। তা থাক সেই সব কথা, তুই তাড়াতাড়ি দরজাটা খোল, আমি দাঁড়িয়ে আছি। ডায়েরিটা দিবি তো? না, মানে কি?